আসসালামু আলাইকুম। তো বিবাইট যে এক্সচেঞ্জার অফারটা আছে, এই অফারটা কিন্তু অনেক আগে আমি শেয়ার করছি। এর যে ভিডিওটা আছে কিভাবে এখানে আপনারা কাজ করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অলরেডি কিন্তু মেক করে দিয়েছি। কিন্তু এখানে মেইন সমস্যা হচ্ছে যে এখানে আপনারা ডিপোজিট করে কিভাবে যে ট্রেডিংটা করে যে আপনি এই অফারের জন্য এলিজিবল হবেন এবং কিভাবে যে আপনি এখানে ফিউচার ট্রেড করে যে প্রফিটটা নিবেন এটা কিন্তু অনেকেই বুঝতেছেন না। এখান থেকে আমি A to Z আজকে প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখান থেকে প্রফিটটা তুলে নিবেন। তো অনেকেই বুঝতে পারতেছে না, জাস্ট শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনি কিভাবে প্রফিটটা এখান থেকে নিতে পারবেন। তো তার আগে একটু শর্ট করে একটু আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো যে এখান থেকে আমি আজকে $28 এখান থেকে অলরেডি একটা পেমেন্ট প্রুফ নিয়েছি এবং আজকে একটা উইথড্র দেবো। সেই উইথড্র থেকে আমি কেমন কি প্রফিট নিতে পারবো সেটাও কিন্তু আপনাদের সামনে আজকে আমি করবো। তো দেখেন আজকে আমি একটা পেমেন্ট প্রুফ শেয়ার করছি সকালের দিকে। তো দেখেন এখান থেকে, তো আমি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে আমি একটা পেমেন্ট প্রুফ এখানে শেয়ার করছি। তো এই যে আপনারা দেখতেছেন যে লুনার ক্র্যাশ, এই লুনার ক্র্যাশ অফারটাকে মিস করবেন না। এখান থেকে আজকে কিন্তু একজন 35টা লুনার টোকেন কিন্তু তার রেফার ছাড়াই কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারছে। তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না। লুনার ক্র্যাশের যে অফারটা ওটাকে কিন্তু মিস করবেন না। এবং যে আজকে যে আমি আপনাদের যে উইথড্র করে দেখেছি যে এখান থেকে আমি অনেকে কিন্তু উইথড্র প্রবলেমে ভুগতেছিলেন যে উইথড্র করতে পারতেছে না। দেখেন আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কিন্তু আমার এখান থেকে আমি উইথড্র করে নিতে পারছি বিবাইট থেকে। যে অনেকের কিন্তু উইথড্রর প্রবলেমটা হচ্ছিল এবং যে আমি এখান থেকে $28 উইথড্র করছি। তো এইটা ছিল সেই পোস্ট যে দেখেন আমি এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে $28 কিন্তু প্রফিট উইথড্র করে নিতে পারছি। আর এটা কিন্তু আমি 3 ঘন্টার মধ্যে কিন্তু এখানে আমার ওয়ালেটে আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গিয়েছি। তো দেখেন আমাদের এখানে আরেকটা ভাই উনিও কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছে $29। উনি ডিরেক্ট কিন্তু বাইন্যান্সে কিন্তু প্রফিটটা কিন্তু নিতে পারছে। দেখেন এখানে আমি সব শেয়ার করছি। তো বুঝতে পারছেন এই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফার, কেউ মিস করবেন না। সবাই চেষ্টা করবেন খুব দ্রুত এখানে জয়েন হওয়ার। তো এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা জাস্ট ক্লিক করে আপনারা এখানে একটা জাস্ট ফার্স্টে অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে অ্যাকাউন্ট করে জাস্ট আপনারা ওই সাইটে লগ ইন করে ডিপোজিট করবেন কিছু ডলার। তো আমি একটু A to Z প্রসেস দেখিয়ে তারপর কিন্তু ফিউচার ট্রেডটা কীভাবে করবেন তার প্রসেসটা আমি আপনাদের এখানে একটু দেখিয়ে দিব। তো জাস্ট একটু লং হতে পারে, জাস্ট একটু আপনারা ধৈর্য নিয়ে কন্টিনিউ করবেন। আমি কিন্তু এই যে ভিডিওর লিঙ্ক দেখতেছেন এই ভিডিওর লিঙ্কটা কিন্তু অলরেডি কিন্তু A to Z বুঝাই দিয়েছি কি এখানে কীভাবে আপনারা ডিপোজিট করে নেবেন। আমি জাস্ট এখন শর্ট করে একটু দেখিয়ে দেবো, তারপর কিন্তু ফিউচার ট্রেড সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এই যে পোস্টটা দেখছেন এই পোস্টের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা জাস্ট এই এক্সচেঞ্জারের লিঙ্কে যেয়ে আপনারা একটা রেজিস্ট্রেশন করে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করবেন কীভাবে, জাস্ট এখানে কী করবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের একটা সাইট ওপেন হবে। সাইট ওপেন হওয়ার পর যে এখানে সাইন আপ অপশন পাবেন এই সাইন আপে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট কী করবেন, ইমেল দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে টিক মার্ক দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর জাস্ট আপনাকে ওখানে কতগুলো কান্ট্রি থাকবে, জাস্ট আপনি যেহেতু বাংলাদেশের না ওখানে কান্ট্রিটা থাকবে না, জাস্ট আপনি ওখানে ইয়েস আর নো একটা অপশন পাবেন। ওই ইয়েস আর নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করলে তারপর আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটা ইউজ করে জাস্ট ওখানে একটা অ্যাকাউন্ট করে দিবেন। তারপর কী করবেন, আপনি যে বিটবাইট যে এক্সচেঞ্জার আছে এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট ফার্স্টে কিন্তু ওখানে সাইন আপ করে নেবেন। তারপর বিবাইট লিখে সার্চ করবেন। বিবাইট জাস্ট এই এক্সচেঞ্জারটা আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করে জাস্ট এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। তো আপনাদের সবথেকে বেটার হবে আপনারা এখানে এইটার মানে এক্সএলএমটা এখানে ডিপোজিট করবেন। বাইন্যান্স থেকে এখানে আপনাদের ডিপোজিট করতে সমস্যা হচ্ছিল, এখন কিন্তু বাইন্যান্সে ডিপোজিটটা অন করে দিয়েছে। তো ডিপোজিটটা যেহেতু অন করে দিয়েছে ওখান থেকে আপনার ডিপোজিটটা করে নেবেন। তো এই ডিপোজিট যে কীভাবে করবেন যদি না বুঝে থাকেন আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন। এই সবগুলো লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি জাস্ট এখন ভিডিওটা কন্টিনিউ করি যেখানে কীভাবে আপনারা এখানে ফিউচার ট্রেডটা করবেন। তো দেখেন আমি কিন্তু এখানে যখন আপনার মূল কাজটা কি, এখানে যখন আপনি অ্যাকাউন্টটা করে নেবেন, অ্যাকাউন্টটা করে নিলে আপনাকে এখানে কী করতে হবে, এখানে আপনাকে কিছু ডলার মানে $10 নিচে যেহেতু ট্রেড করা যায় না, এখানে আপনি $12 থেকে $15 এখানে ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পর জাস্ট আপনি মার্কেট অপশনে যেয়ে এখান থেকে $20 মানে $200 বাই সেল করতে হবে। $200 বাই সেল করা মাত্র এখানে আপনাকে যে যে অ্যাসেট অপশনে যাই দেখেন, অ্যাসেট অপশনে যাওয়ার পর যে ডেরিভেটিভস অপশন আছে এখানে আপনাকে $20 মূল্যের ইউএসডিটি দিয়ে দিবে। সেই ইউএসডিটি দিয়ে আপনাকে এখানে ট্রেড করতে হবে। তো কী করবেন, ফার্স্টে ডিপোজিট করবেন। ডিপোজিট করে মার্কেট অপশনে যেয়ে বাই সেল করবেন। বাই সেল করে মানে $200 একবার বাই একবার সেল। মনে করেন আপনি $20 বাই সেল করলেন, ফার্স্টে আপনি $20 দিয়ে একটা টোকেন কিনলেন, ওটা কিন্তু কাউন্ট হবে $20 মানে 200 যে ট্রেডটা করতে হবে আপনি এই অফারে এলিজিবল হওয়ার জন্য। সে $20 দিয়ে যখন একবার আপনি বাই করলেন, যখন আপনি আবার সেল করবেন তাও সেটাও কিন্তু আপনার ট্রেডে কাউন্ট হচ্ছে। তার মানে আপনি $40 কিন্তু বাই সেল হয়ে যাচ্ছে। এভাবে জাস্ট আপনার $200 যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনার একটা মেইল আসবে। সেই মেইলটা আমি যদি আপনাদের একটু দেখাই, তো দেখেন এরকম আপনার একটা মেসেজ আসবে, ইমেল আসবে। সেই ইমেলটা পাওয়া মাত্র কিন্তু আপনি কী করবেন, আপনার যে এই যে দেখেন অ্যাসেট অপশনে যাবেন।
এই অ্যাসেট অপশনে যাওয়ার পর জাস্ট এখান থেকে ডেরিভেটিভসটা সিলেক্ট করবেন, তারপর দেখবেন এখানে আপনার $20 শো করতেছে। এবার কিন্তু আপনার ফিউচার ট্রেড করে এখান থেকে আপনার প্রফিটটা নিতে হবে। তো আপনি কিন্তু যে $20টা বোনাস পাবেন এটা কিন্তু আপনি প্রফিট আকারে মানে এটা সেল করে মানে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন না। এবার কিন্তু আপনাকে ফিউচার ট্রেডটা করে এখান থেকে প্রফিটটা আদায় করে নিতে হবে। তো কী করবেন, তো ফার্স্টে আপনারা কী করবেন, ডেরিভেটিভসের নিচে অপশনটা দেখতেছেন এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনাকে কিছু পরিমাণ কিছু সেটিং আছে, এখানে আপনাকে সেটিংটা করে নিতে হবে। তো কী করবেন, তো ফার্স্টে এখানে আপনি দেখবেন BTC USDT, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু আপনার নাও সিলেক্ট করা থাকতে পারে। তো কী করবেন, জাস্ট আপনি এই BTC USDT এর উপর ক্লিক করবেন। ফার্স্টে হয়তো আপনাকে BTC USD এটা থাকতে পারে সিলেক্ট করে, তো আপনি এটা সিলেক্ট করে দেবেন BTC USDT, এটা সিলেক্ট করা অবস্থায় থাকবেন। এবার কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা এখানে দেখেন একটা অপশন আছে যে ক্রস, এই ক্রস অপশন আপনার এখানেও থাকতে পারে বা আপনার এই পাশেও থাকতে পারে। তো আপনি কি করবেন, এই ক্রস অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার দেখবেন নিচেরটা, ফার্স্টে যে নিচেরটা থাকবে এটা কিন্তু আপনার 10% থাকতে পারে, এটা আবার এরকম থাকতে পারে। তো আপনি এটা ফুল করে দিবেন, এরকম টেনে দিয়ে ফুল করবেন। তারপর নিচে যে সেভ বার দেখতেছেন এই সেভে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট এখানে আপনাকে এটা টিকমার্ক দিয়ে জাস্ট কী করতে হবে, ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে আপনি যখন ক্লিক করে দিবেন, দেখেন এখানে কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু আমি সেভ করে দিলাম। এটা আমি কিন্তু আগের থেকে আমার অ্যাডজাস্ট করা ছিল। যাই হোক, এটা আপনার সেভ করলে ওটা সেভ হয়ে যাবে। দেখেন এখান থেকে 100/100 লেখা আসবে। এবার কি করবেন, এই যে এই অপশনটা এখানে আপনাদের লিমিট লেখা থাকবে, জাস্ট এখানে আপনারা কী করবেন, মার্কেট অপশনটা চুজ করে দিবেন। মার্কেট অপশন চুজ করার পর এবার কিন্তু আপনাকে এখানে আপনার ট্রেডিংটা স্টার্ট করতে হবে। তো এখানে ট্রেডিংটা আপনি কীভাবে স্টার্ট করবেন, এখানে দেখতেছেন ওপেন লং এবং ওপেন শর্ট, এই দুটার মাধ্যমে আপনাকে ট্রেডিং করতে হবে। তো এই যে এখানে একটা বার দেখতেছেন, এই বারটা আপনাকে মূলত কাজে লাগবে। তো এটা কী করবেন, জাস্ট আপনি টেনে ধরবেন, টেনে ধরে আপনি কী করবেন 50% আনবেন। তো জাস্ট এই যে মাঝখানে দাগটা আমি একটু আপনাদের মার্ক করে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। তো দেখেন এই যে আপনাদের এখানে এইটা 50% এই পর্যন্ত আনা মানে আপনার 50% আসবে। জাস্ট এই যে দেখতেছেন এই যে এটা টেনে ধরে আপনাকে এই দেখেন আমি 50% করে দিলাম। এইভাবে আপনাকে কিন্তু 50% করতে হবে। যখন আপনি 50% করে দিবেন, এখানে আপনার ওপেন লংয়ে দেখবেন যে $20 ছিল, $20 যে হাফ এবং যে $20 যে আর হাফ, মানে এই হাফ একদিকে আর আর যে বাকি অর্ধেক আরেক দিকে থাকবে। এবার জাস্ট আপনাকে ওপেন লংয়ে ক্লিক করতে হবে এবং আপনাকে ওপেন শর্টে ক্লিক করতে হবে। তো জাস্ট এটা দিয়ে আপনাকে ট্রেডিংটা স্টার্ট করতে হবে। দুটাই কিন্তু সাথে সাথে দিতে হবে। তো দেখেন আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি ওপেন লংয়ে ক্লিক করলাম। তো ওপেন লংয়ে ক্লিক করা মাত্র আমাকে এখানে কনফার্ম করতে বলছে, সাথে সাথে করতে হবে। ওপেন লংয়ে কিন্তু আমার এটা সাকসেসফুলি ফিল্ড হয়ে গেছে। এবার কী করবেন, ওপেন শর্টের সাথে সাথে ক্লিক করবেন। জাস্ট এবার কী করবেন, কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো দেখেন এটা এবার কিন্তু আমার ট্রেডিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। দেখেন আমি কিন্তু সাথে সাথে 18% কিন্তু প্রফিটে আসি। তো এভাবে কিন্তু আপনাকে এভাবে ট্রেডিংটা রেখে দিতে হবে। যখন আপনার এখান থেকে আপনি দেখবেন যে আপনার BTCটা আপ হচ্ছে, তো আপনার এটাও কিন্তু আবার দেখবেন এখানে কিন্তু আপনার কোনো লস হওয়ার কোনো চান্সই নাই। যদি আপনার এটা লাভে থাকে এটা লসে যাবে, আর যদি মনে করেন এটা লসে চলে গেছে এটা লাভে থাকবে। যে কোনো একটা যদি দেখেন আপনার যে একটা ভালো প্রফিট আসছে, সেটা আপনি সাথে সাথে ক্লোজ বাই করে দিতে হবে। তো কীভাবে ক্লোজ বাই করবেন এবং কীভাবে এখান থেকে উইথড্র করবেন এবং কীভাবে আপনি মেন ব্যালেন্সে নিয়ে যাবেন সেটাও আমি দেখাবো। জাস্ট একটু অপেক্ষা করেন। তো কী করবেন, এখান থেকে আপনাকে ফার্স্টে আপনার যদি দেখেন যে এখানে আপনি $60 উপরে এখানে প্রফিটটা নিয়ে গেছেন, তো $60 উপরে মানে $60 নিলে আপনার একটা ভালো একটা প্রফিট এখান থেকে আপনি গেইন করতে পারবেন। তো কী করবেন, তো ফার্স্টে এখানে আপনি কিছু পরিমাণ দেখবেন যে এখানে কত শো করতেছে আপনার। তো কী করবেন, তো এই দুইটার দিকে আপনার 30 মিনিট বা 1 ঘন্টা পর পর আপনি এখানে এসে ঢুকে দেখবেন ডেরিভেটিভ যে অপশন, এখানে আসবেন। এখানে আসার পর জাস্ট আপনি একটু খেয়াল রাখবেন যে এখানে আপনার কতটা প্রফিট হয়েছে, এখানে বা এখানে যে কোনো একটায় যদি আপনার প্রফিট থাকে, যে কোনো একটা যদি আপনি প্রফিটে থাকেন, সেটা আপনি দুটাই কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে। এটাও ক্লোজ করতে হবে এবং এটাও ক্লোজ করতে হবে। একটা ক্লোজ করলে কিন্তু হবে না, এখান থেকে আপনি প্রফিটটা নিতে পারবেন না। ক্লোজ করলে আপনাকে দুইটা ক্লোজ করতে হবে। মানে আপনি ক্লোজ করা মানে হচ্ছে আপনি এখানে সেল করে দিচ্ছেন, মানে ক্লোজ বাইতে যখন ক্লিক করবেন মানে এটা হচ্ছে আপনার সেল করে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আপনার মেন ট্রিক্স, মানে এটা একটু খেয়াল রাখবেন। তো যখন আপনি দেখেন এখন কিন্তু আমি দুইটাই কিন্তু প্রফিট আছে, এটা 1 সেন্ট এবং এটা হচ্ছে আপনার 16 সেন্ট। তো যে কোনো একটা প্রফিটে থাকলে আপনারা কী করবেন, যখন 7 এই যে এখন দেখেন মাত্র 0.70, মানে এখন দেখেন নিচেরটা কিন্তু প্রফিটে চলে আসছে 0.45, মানে 45 সেন্ট। যখন এখানে দেখবেন 7.45 বা এরকম মানে $60 প্রফিটে চলে আসবেন, তখন $60 চেষ্টা করবেন সবসময় $60 উপরে প্রফিটে থাকার পর এটা সেল করার। এখানে একটা ভালো প্রফিট নেওয়ার পর যদি আপনি চান যে $5 বা $4, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিট এখান থেকে আপনি নিতে পারতেছেন না। তো চেষ্টা করবেন যতটা হোল্ড করবেন, একটু খেয়াল রাখবেন যে কখন এটা প্রাইস আপ হচ্ছে তখন এটা সেল করবেন। এখন কিন্তু আমি এটা সেল করতে পারতেছি না, কিন্তু আমি অবশ্যই কিন্তু এটা অপেক্ষা করে আপনাদের দেখাবো যে এখান থেকে আমি কেমন একটা ভালো প্রফিট নিয়ে কীভাবে এখান থেকে আমি এটা ক্লোজ করবো এবং কীভাবে এখান থেকে আমি উইথড্র করবো। তো জাস্ট একটু অপেক্ষা করতে হবে, জাস্ট সেই পর্যন্ত একটু হোল্ড করলাম।
দেখি এটা কখন একটা ভালো প্রফিট দেয়, তো কখন আমি আপনাদের লাইভে সেল করে তারপর দেখাতে পারি। তো আপাতত ভিডিওটা স্কিপ করতেছি, যখন এটার প্রাইসটা আপ হবে তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অনেকক্ষণ পরে এখানে ঢুকে দেখলাম একটা ভালো প্রফিট কিন্তু আমি এখান থেকে গেইন করতে পারছি। এবার কিন্তু আমাকে এই দুইটা কিন্তু ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমি এখানটার এই $18 প্রফিটটা কিন্তু এখানে নিতে পারবো, এবং যে আমি $18 মাইনাস আছি এটা কিন্তু আমার যে ট্রেডিং ব্যালেন্স ওখান থেকে কিন্তু কেটে নিবে। আর এই যে আমি $18 আমি ক্লোজ করবো, এটা কিন্তু আমার মেইন ব্যালেন্সে অ্যাড করে নিতে হবে। এটা কীভাবে করবেন? তো যেহেতু আমি এটা এখন সেল করে দিব, মানে ক্লোজ করে দিব, তো দেখেন এইটা দুইটাই কিন্তু ক্লোজ করতে হবে। যে লংয়ের ক্ষেত্রে বা শর্টের ক্ষেত্রে আপনি যেটার ক্ষেত্রে প্রফিটে থাকেন, মানে যে কোনো একটা কিন্তু আপনার প্রফিটে থাকবে, এটা কিন্তু মাস্ট বি। তো এখান থেকে লসের কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপনি কিন্তু এখানে মাস্ট বি প্রফিটটা নিতে পারতেছেন। তো যখন সেল করবেন কিন্তু আপনাকে দুটাই ক্লোজ করতে হবে। যদি চান যে আপনি এটা ক্লোজ করবেন কিন্তু এটা ক্লোজ করবেন না, এরকম কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা হবে না। তো জাস্ট এখন দেখেন আমি দুটাই ক্লোজ করব, তাহলে কিন্তু আমি প্রফিটটা নিতে পারবো। এটা কিন্তু আপনাদের সেই একদম সেম টু সেম এভাবেই করতে হবে, নাহলে কিন্তু আপনি প্রফিটটা কিন্তু নিতে পারবেন না। তো ফার্স্টে দেখেন আমি যে যেটা প্রফিট আছে সেটাকে ক্লোজ করব, তারপর এটা কিন্তু সাথে সাথে ক্লোজ করতে হবে। তো লেট করলে কিন্তু হবে না, এটা কিন্তু সাথে সাথে আমাকে ক্লোজ করতে হবে। তো দেখেন ফার্স্টে আমি যে প্রফিটটাতে আছে, সেই প্রফিটে আমি আগে ক্লোজ করতেছি। তো এখানে যে ক্লোজ বাটন দেখতেছেন, এই ক্লোজ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে জাস্ট কী করবো, যে এখান থেকে যে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার সাথে সাথে সেল, সাথে সাথে কিন্তু আমাকে এটাও কিন্তু ক্লোজ করতে হবে। জাস্ট দেখেন এটা কনফার্ম করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখান থেকে দুইটা কিন্তু ক্লোজ করা শেষ। এবার কি করব, আমি যে এই অ্যাসেট অপশনে আছে, এই অ্যাসেট অপশনে চলে যাব। অ্যাসেট অপশনে যাওয়ার পর যে ডেরিভেটিভস এই অপশনে চলে যাব। এবার কি করতে হবে, এখান থেকে আমাকে ট্রান্সফার করতে হবে। জাস্ট এই ট্রান্সফারে ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করার পর জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে লোগোটা দেখছেন, এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই লোগোটা আপনাকে দিয়ে জাস্ট আপনাকে ডেরিভেটিভসটা ফর্মে নিতে হবে, এবং যে এক্সপোর্ট যেটা এটা আপনাকে এখানে নিতে হবে, জাস্ট টুতে নিতে হবে। জাস্ট আমি এটা এই যে এখান থেকে আমি জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এটা ক্লিক করলে জাস্ট এটা উপরে চলে যাবে, ডেরিভেটিভসটা উপরে চলে যাবে, এবং যে আমার প্রফিটটা আছে এই প্রফিটটা নিচে চলে আসবে। এবং যে বিটিসির এখানে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দেখেন এই ইউএসডিটা সিলেক্ট করে দিলাম। তো ইউএসডি সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমি অলে ক্লিক করব। জাস্ট দেখেন এখান থেকে জাস্ট আমি যখন অলে ক্লিক করব, সরি এখান থেকে ব্যাকে চলে আসলাম আমি। তো দেখেন যখন আমি অলে ক্লিক করব, তো এখানে যখন অলে ক্লিক করব, এই 19 যে ডলারটা আছে, এই $19 আমার মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এটা যখন আমি অলে ক্লিক করেছি 19, এই যে আমার অ্যাভেলেবেল ছিল 19, সেই 19টা আমার কনফার্ম ট্রান্সফার মাধ্যমে কিন্তু আমার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি এখন কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম ট্রান্সফার করলাম। তো এইভাবে কিন্তু একটা ভালো প্রফিট কিন্তু আমি এখান থেকে নিতে পারতেছি। দেখেন এটা কিন্তু কনফার্ম হচ্ছে। তো দেখেন কনফার্ম হয়ে গেলে এবার কি করব, আমি এবার এই ডেরিভেটিভস আছে, আমি এবার এক্সপোর্টে চলে যাব। দেখেন এখানে কিন্তু আমার আগে ছিল এই যে দেখেন টোটাল কিন্তু 52 ছিল, এখানে 19 অ্যাড হয়েছে। তো আমার এখন এখানে 71 শো করতেছে। তো বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনাদের প্রফিট নিতে হবে। তো জাস্ট কী করবেন, এভাবে কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। ডেরিভেটিভসে যে দুইটা কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে, দুইটা ক্লোজ করে তারপর কিন্তু এখান থেকে আপনাকে এইভাবে কিন্তু আপনাকে মানে এই ডেরিভস থেকে অ্যাসেট অপশনে যে ডেরিভস থেকে আপনাকে এক্সপোর্টে নিয়ে আসলে আপনার কিন্তু এখন কী করবেন, জাস্ট ইউএসডিতে যে এখান থেকে আপনি যে উইথড্র অপশন আছে, দেখেন এখান থেকে যে উইথড্র অপশন আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডেরিভসে না, সরি এক্সপোর্টে যাবেন, তারপরে এই ইউএসডিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের নিচে যে উইথড্র অপশন পাবেন, এই উইথড্র অপশনে যে আপনারা আপনাদের যে কোনো এক্সচেঞ্জার থেকে এই যে টিআরসি সিলেক্ট করবেন। ইআরসি করলে আপনার ফি কাটবে বেশি। তো টিআরসি সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যাড্রেসটা ইউজ করে জাস্ট আপনারা উইথড্র করে নেবেন। দেখেন এই টিআরসি করলে কিন্তু আপনার 1 ইউএসডিটি বা এখান থেকে আপনার এক্সএলএম করে আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না, দ্রুত চেষ্টা করবেন। এখান থেকে হিউজ একটা প্রফিট আপনারা প্রত্যেকে নিতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ অফার, কেউ মিস করবেন না। সবাই চেষ্টা করবেন, এখান থেকে 100% প্রফিট পাবেন। তো কেউ মিস করবেন না। একদম সেম প্রসেস, এইভাবে জাস্ট সবাই একটু চেষ্টা করবেন, তাহলে পারবেন। তো আপনাদের কিন্তু আজকে আমি পেমেন্ট প্রুফ কিন্তু একদম ইনস্ট্যান্টলি দেখিয়ে দিলাম, কীভাবে উইথড্র করবেন, কীভাবে আপনারা এখান থেকে উইথড্র করে কীভাবে ক্লোজ করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। আশা করি এবার আপনারা পারবেন। জাস্ট সবাই একটু এটা দ্রুত করে নেবেন। তো অফারটাকে মিস করবেন না। তো আমি প্রথমে কিন্তু এটা ফেক ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন নিজে উইথড্র করতে পারছি তখন কিন্তু আমার এটা রিয়েল মনে হবে, স্বাভাবিক। তো আশা করি বুঝতে পারছেন। তো এই আজকের ভিডিওটা এখানে থাকলো। পরবর্তী নতুন কোনো আপডেট বা নতুন কোনো অফার নিয়ে তো আপনাদের সামনে আবার হাজির হব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।